তুমি কি জানো, আমরা আমাদের লাইফের কোনো না কোনো পর্যায়ে গিয়ে সফল কিংবা ব্যর্থ হই। এই সফল কিংবা ব্যর্থ হওয়ার পিছনে আমাদের কোনো রকমের হাত নেই। তাহলে তুমি বলতে পারো যে সফলতা এবং ব্যর্থতার মাঝে কোনটা ব্যবধান এনে দেয়? তাহলে এর জন্য কে দায়ী? আমি বলবো, এখনকার সময় অনুযায়ী তুমি যদি একজন মধ্যবিত্ত বা মিডল ক্লাস পরিবারের সন্তান হয়ে থাকো, হাই ক্লাস লেভেলের মা বাবার সন্তান হয়ে থাকো, তাহলে দুজনের ক্ষেত্রে দুইটা আলাদা মোশন কাজ করে। দেখো, একজন মানুষের সফল কিংবা ব্যর্থ হওয়ার পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার পরিবার, তার মা বাবা। তার বাবা কি করে, তার মা কি করে, এবং ছোটবেলা থেকে সে কিভাবে বড় হয়েছে, কোন স্কুলে বড় হয়েছে, কাদের সাথে চলাফেরা করেছে, কোন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেছে। এর সবকিছুই ছোটবেলা থেকে চলা শুরু করে 20 বা 25 বছর পর্যন্ত যে পরিবেশের মধ্যে সে বেড়ে ওঠে, এর উপর ডিপেন্ড করে তোমার ড্রিম বা তোমার ভবিষ্যৎ কেমন হবে। ধরো, তুমি মিডল ক্লাস পরিবারের একজন সন্তান, ছোটবেলা থেকে তুমি অনেক দারিদ্রতা, অনেক স্ট্রাগল ফেস করেছো, এবং এই অনুযায়ী বলতে গেলে তুমি রেডিমেড কোনো কিছু পাওনি। তোমাকে যা পেতে হয়েছে তা সাধারণত স্ট্রাগল করেই পেতে হয়েছে। কিন্তু যারা রিচ কিড, তারা সাধারণত কোনো কিছু চাওয়ার সাথে সাথেই সেগুলো পেয়ে যায়। তাদের কোনো রকমের চিন্তা থাকে না, তারা তাদের লাইফ সেইভাবে এনজয় করে। আর বাংলাদেশের মতো কান্ট্রিতে সবাই কিভাবে জীবনযাপন করে, এর উপর ডিপেন্ড করেও আপনার ভাগ্য নির্ধারণ করা হয়। এর উপর ডিপেন্ড করেও আপনি কয় বছর পর ধনী হবেন, আপনার বাবা কি রকম অর্থনৈতিক অবস্থা আছে, এর উপরও ডিপেন্ড করে আপনার সফলতা বা ব্যর্থতা নির্ধারিত হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আমি কিভাবে জীবনযাপন করছি, এবং সাইকোলজিক্যাল ভাবে সব বিষয়বস্তু আপনি যদি বুঝতে পারেন, তাহলে নিজের স্বপ্ন, আপনি যে কোনো অবস্থানেই থাকেন না কেন, নিজের স্বপ্ন, নিজের প্যাশনকে যদি ঠিক মতো আগলে রাখতে পারেন, আপনিও আপার লেভেলে উঠতে পারেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন। হাদিসের বিষয়বস্তু হলো জাকাত নিয়ে। তিনি বলেছেন যে অবশ্যই নিচের হাত থেকে উপরের হাত উত্তম। ধনী হওয়াটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারেন।